এক টুকরা মাংস আর ১ কাপ আটা কি ঘরে আছে তো? তাহলে কিন্তু এই প্লেট ভর্তি পেটিসগুলো আপনি তৈরি করে নিতে পারবেন খুব ইজিলি, তাও রুটি বেলার ঝামেলা ছাড়াই। পেটিস বানানো আমরা সবাই খুব ঝামেলার মনে করি, কিন্তু এরকম কুড়মুড়ে আর ক্রাঞ্চি প্লেট ভর্তি পেটিস কিন্তু আমি নিমিষেই আপনাদের বানিয়ে দেখাবো, তাও একদম খুবই কম সময়ে। তো চলুন এখন মূল রেসিপিতে চলে যাই। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নিটা চলে আসলাম আপনাদের সাথে বরাবরের মতনই আবার কোনো সহজ রেসিপি নিয়ে। আমি এখানে 2 টুকরা মাংস নিয়েছি। মাংসগুলো আমি ছোট করে টুকরা করে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য আদা রসুন পেস্ট আর একটু লবণ, তারপর সামান্য পানি দিয়ে আমি এটাকে মিশিয়ে নিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিলাম। এদিক দিয়ে আমি আটার ডোটা তৈরি করে নিব। এখানে নিয়ে নিলাম 1 কাপ আটা, তারপর দিয়ে দিব পরিমাণ মতো লবণ, তারপর দিয়ে দিব 1.5 চা চামচ চিনি আর দিয়ে দিব 2 টেবিল চামচ সয়াবিন তেল। এখন এই সবগুলো উপকরণ শুকনো অবস্থাতেই আমি হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। প্রিয় দর্শক, এই কাজটা কিন্তু একটু সময় নিয়ে করতে হবে, যেন চিনি, লবণ আর তেল আটার সাথে খুব ভালোভাবে মিশে যায়। আর এখানে এই ডোটা বানানোর মধ্যেই কিন্তু আসল কেরামতিটা। ডো বানানোর সময় কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারের পানি আমি ব্যবহার করেছি। এখানে অনেকেই ফ্রিজের ঠান্ডা পানিটা ব্যবহার করে, আপনারা চাইলে কিন্তু ফ্রিজ থেকে ঠান্ডা পানিও নিয়ে এখানে ব্যবহার করতে পারেন। তবে পানির পরিমাণটা আমি বলে দিতে পারছি না। একটা শক্ত ডো তৈরি করে নিতে যতটুকু পানি এখানে লাগে, 1 কাপের মধ্যে আমার আধা কাপ থেকে একটু সামান্য বেশি পানি লেগেছিল। আমি একটু একটু করে পানি দিয়ে তারপর ডোটা তৈরি করেছি। যখন দেখলাম যে একটা টাইট ডো তৈরি হয়ে গিয়েছে, তারপর আর পানি দেইনি। এখন এটাকে হাতে সামান্য একটু তেল নিয়ে ডোটার উপরে মেখে নিয়ে আমি এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়ে এদিকে চলে আসলাম চিকেনের পুরটা তৈরি করতে। চিকেনের পুরটা তৈরি করার সময় আমি নর্মাল মাংস রান্না করার সময় যেসব মশলা ইউজ করি সেটাই দিয়েছি, যেমন ধনিয়া, হলুদ, তারপর হচ্ছে মরিচ গুঁড়া, তারপর সামান্য টালা জিরা গুঁড়া আর গরম মশলার গুঁড়া। এখানে আস্ত গরম মশলা না দিলেই ভালো, তবে যদি গরম মশলা গুঁড়া বাসায় অ্যাভেলেবেল না থাকে তখন আস্ত গরম মশলা দিয়ে পরে আবার চিকেনের পুর থেকে ওই মশলাগুলো আপনারা ফেলে দিবেন। এটার নির্দিষ্ট কোনো একদম যে ধরাবাঁধা নিয়ম আছে এমন না, আপনারা আপনাদের রুচি অনুযায়ী বা টেস্ট অনুযায়ী এই চিকেন পুরটা তৈরি করে নিতে পারেন খুব ইজিলি। তবে পুরটা তৈরি করার সময় তেল কিন্তু পরিমাণে কম দিতে হবে আর পুরটা একদম ভাজা ভাজা করে নিতে হবে। পরবর্তীতে তেল বেশি দিলে তারপর এটা যদি তেল ছেড়ে দেয় তাহলে কিন্তু পুরটা সঠিকভাবে প্যাটিসের ভিতরে ভরা যায় না। অনেকেই এখানে এই চিকেন পুরটা তৈরি করার সময় কিন্তু গোলমরিচের গুঁড়া দেয়। গোলমরিচের ফ্লেভার যেটা, এটা আমার বাচ্চারা পছন্দ করে না, তাই আমি দেইনি। নর্মাল একদম সিম্পলভাবে এই পুরটা আমি তৈরি করে নিয়েছি। চিকেন পুরটা তৈরি করা হয়ে গেলে আমি এটা নামিয়ে রেখে এখন পরবর্তী কাজে চলে গেলাম। একটা বাটিতে 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে এর মধ্যে আমি উঁচু উঁচু করে 2 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে নিয়েছি। এরপর এই মিশ্রণটা খুব ভালোভাবে মিশিয়ে আমি তৈরি করে রাখলাম একটা সাইডে। আর এইদিকে আমি ডোটা চেক করতে চলে আসলাম। আধা ঘন্টা পর এই ডোটা খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে। এখন আমি এটাকে কিছুক্ষণ ময়ান করে নিচ্ছি। এরপর একটা সারফেসে আমি কিছু আটা ছিটিয়ে নিলাম। আমি জানি এই সময়টার জন্য সবাই অপেক্ষা করছেন, যেহেতু আমি শুরুতেই বলেছি যে রুটিবেলার ঝামেলা ছাড়াই আজকের চিকেন প্যাটিসগুলো আমি তৈরি করে দেখাবো। তো আমি এইখানে এখন যে ডোটা তৈরি করে নিয়েছি সেটাকে সামান্য একটু বেলে নিলাম, অল্প সামান্য একটা গোল রুটির সাইজ করে নিয়ে এরপর আমি এটাকে হাতে টেনে টেনে বড় করে নিব। আসলে এই ডোটা রেস্টে রাখার পর এমনই স্ট্রেচি হয়ে গিয়েছে যে এটাকে যতই বড় করতে চাইবেন বা যত পাতলা করতে চাইবেন আপনারা ঠিক ততটাই বড় হবে। আমার এই রুটিটা আমি যতই টানছিলাম, যতই বড় করতে চাইছিলাম, ঠিক ততটাই বড় হচ্ছিল। আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখে বুঝতে পারছেন যে এটাকে এত টানাটানি করার পরেও রুটিটা আসলে একটু ছিঁড়ে যায়নি। আর এটা এই চপিং বোর্ডটা থেকেও আরও অনেক বড় সাইজ হয়ে গিয়েছিল। আমি আপনাদের এখন দেখিয়ে দিচ্ছি। এই যে এটা হচ্ছে সেই চিকেন পুরটা তৈরি করে নিয়েছি, আর এই যে এই রুটিটা চপিং বোর্ডের সাইড দিয়েও পড়ে আছে। আসলে পেটিস বানাতে গেলে হয় কি, অনেক সময় যে আমরা এই বড় বড় সাইজের রুটি বানানোটাই ঝামেলার মনে হয়। তো এইভাবে যদি ডোটা আসলে আপনারা তৈরি করে নেন তাহলে কিন্তু হাতে টেনে টেনে যত বড় সাইজের আপনারা রুটি তৈরি করে নিতে পারবেন। আর এই যে এটা হচ্ছে সেই কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণটা। এখন আমি পুরো রুটির উপরে কিছু মিশ্রণ এভাবে ছড়িয়ে দিব আর উপরে আরও কিছু কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিয়ে রুটিটাকে আমি আস্তে করে ফোল্ড করে নিব, যেন ভেতরে কোনো এয়ার বাবলস থাকলে সেটা বের হয়ে যায়। একটু চেপে চেপে ফোল্ড করে নিয়ে এরকম একটা লম্বা দড়ির মতো করতে হবে। তারপর মাঝখান দিয়ে আমি কেটে নিয়েছি। ডো দুইটাকে আমি দুই পাশে রেখে নিয়ে আবার সামান্য একটু বেলে নিব। বেলে নিয়ে আবার হাতে চেপে চেপে তৈরি করে নিব। সিস্টেমটা আসলে আমার মতোই যে করতে হবে এরকম না, আপনারা আপনাদের
সুবিধা অনুযায়ী এটা তৈরি করে নিতে পারেন। অনেকটাই যে আমরা পরোটা বানাই না, খাস্তা পরোটা, ভেতরে বারবার ফোল্ড করে আবার তেল আবার আটা দিয়ে ছিটিয়ে ছিটিয়ে এরকম করে। এখন আমি এই দুইটার মধ্যে আবার একটু সেই মিশ্রণটা ছড়িয়ে দিব, তারপর আবার একটু কর্নফ্লাওয়ার দিব। এভাবে 1-2 বার করলেই হবে। ভেতরের যেই পরতগুলো উঠবে আসলে এগুলো না করলে কিন্তু তখন এই পরতগুলা বা ভাঁজগুলা পেটিসের ভিতরে আমরা যেগুলো দেখি সেটা উঠে না। এই পর্যায়ে অনেকেই বলতে পারে যে আসলে পেটিস বানানো ঝামেলারই, কিন্তু বাইরে থেকে আমরা যেই পেটিসটা কিনে খাই সেটা কতটুকু স্বাস্থ্যসম্মত হয় বলেন তো? আর বাসায় যদি আমরা একটা জিনিস নিজেদের হাতে তৈরি করে বাচ্চাদের খাওয়াই বা নিজেরা খাই, সেটার কিন্তু মজাই অন্যরকম হয়। তো কথা বলতে বলতে আমি কিন্তু পেটিসের ডোটা সেটা বারবার ফোল্ড করে নিয়ে এভাবে হাতে চেপে চেপে আবার ভাঁজ করে নিয়েছি। এখন একদম কাজ শেষের পর্যায়ে, আর কোনো ঝামেলা নাই। আমি মাত্র 2 বার না 3 বার যেন ফোল্ড করে নিয়েছি। এরপর ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি। আমি যতটুকু সাইজের পেটিসগুলো তৈরি করে নিব সেই সাইজের আমি লেচি কেটে নিয়েছি। যেহেতু আমি খুব বড় সাইজের পেটিস তৈরি করব না, তাই আমি ছোট ছোট করে লেচি কেটে নিয়ে হাতে চেপে চেপে আবার পেটিসগুলো তৈরি করে নিচ্ছি। আপনারা নিশ্চয়ই দেখতে পেরেছেন। এইখানে আসলে হয়েছে কি যে যেই ডোটা আপনার এভাবে ফোল্ড করার পর তেল দিয়ে ওইটা আরও বেশি মসৃণ হয়ে যায়, তখন আর একদম বেলন পিঁড়ি ব্যবহারই করতে হয় না, আর পেটিসগুলো খুব ইজিলি তৈরি করা যায়। আমি সামান্য একটু পানি দিয়ে এই কোণার অংশটা হালকা চেপে নিয়েছি আর সাইড দিয়ে একটু একটু করে খোলা রেখেছি। খুব চেপে চেপে এটাকে মিশিয়ে নেওয়ার দরকার নাই, তাহলে কিন্তু ভাজার সময় সাইড দিয়ে ফুলবে না আর ভাঁজগুলো উঠবে না। তো প্রিয় দর্শক, এই যে আমি 1 কাপ আটা দিয়ে প্রায় 14টা কি 15টা পেটিস তৈরি করে নিয়েছি। আর সাইজে কিন্তু একদম খুব ছোট হয়নি, ভালোই বড়সড় হয়েছিল। এখন সবগুলো পেটিস তৈরি করে নেওয়া শেষ। আর এই সব কয়টা পেটিস তৈরি করে নিতে কিন্তু আমার চিকেন পুরের হাফ মানে অর্ধেকটাও ব্যবহার করিনি আমি। তাই আমি শুরুতেই বলেছিলাম যে মাত্র 1 টুকরা মাংস দিলেই হয়ে যাবে 1 কাপ পেটিসের জন্য। সো ফাইনালি এই যে আমার পেটিসগুলোর লুক দেখতে পাচ্ছেন কতটা ক্রিস্পি আর কালারফুল। এইটা ভাজার সময় কিন্তু একটু মিডিয়াম লো হিটে ভাজতে হবে, খুব কড়া হিটে ভাজা যাবে না। আর এত ক্রিস্পি আর খেতে তো মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আর পেটিসগুলো তৈরি করে নেওয়াটাও কিন্তু খুব ইজি ছিল, তাই না? আমি কিন্তু চেষ্টা করেছি যথেষ্ট সহজভাবে আর একদম সংক্ষিপ্ত যতটুকু করা যায় রেসিপিটাকে ঠিক সেভাবে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। তো প্রিয় দর্শক, আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। কথা হবে পরবর্তী নতুন কোনো রেসিপিতে। টিল দেন সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।